আসসালামু আলাইকুম। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটু ডিফারেন্ট স্টাইলে মুরগির মাংস রান্না করে দেখাবো। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো ফার্স্টে আমি একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, কয়েকটি বাদাম ভেজে নিয়েছি, তারপর কয়েকটি শুকনো মরিচের ভাজা, কয়েকটি কিশমিশ আমি ভেজে নিয়েছি এবং কয়েকটি কাঁচামরিচ। এগুলো আমি মিক্সিং জারে নিয়ে ভালো মতো পেস্ট করে নেব। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে কয়েকটি গরম মশলা দিয়ে সেটি ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য পেঁয়াজ কুচো দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। ভালো মতো এটা যখন হালকা হালকা বেরেস্তা হয়ে যাবে তখন সেই পেস্ট করা পেঁয়াজ এবং বাদামের মিক্সচারটা এর মধ্যে আমরা দিয়ে দেবো। এরপর ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমরা এর মধ্যে আদা এবং রসুন বাটা দিয়ে দেব। ভালো মতো নেড়ে চেড়ে এগুলোকে আমরা মিক্স করে নেব। এখন এখানে আমরা দিব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিব হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিব আমরা মরিচের গুঁড়ো পরিমাণ মতো। আপনারা যতটুকু ঝাল খাবেন সেই পরিমাণে দিবেন। এটাকে আমি নেড়ে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি জিরের গুঁড়ো, এর মাঝে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। আপনারাও পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। মশলাটা ভালোভাবে কষাতে হবে, কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আবার এটাকে একটু কষিয়ে নিতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি মুরগির মাংসটা আগে থেকে লবণ, একটুখানি হলুদ এবং লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এটাকে আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ পর এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খোলার পর আরেকটু আমরা কষিয়ে নেব। কষাতে কষাতে মাঝে একটু একটু করে পানি দিয়ে নেব। আমি সামান্য একটু করে পানি দিচ্ছি এবং কষাচ্ছি। আপনারাও এরকম সামান্য করে পানি দিবেন এবং কষাবেন। এরপর একেবারে অনেকখানি পানির ঝোল দিয়ে আপনারা এটাকে ঢেকে দিবেন। ঝোলটা একটু কমে গেলে আপনারা ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো দুধ। এরপর এটাকে আবার নেড়ে চেড়ে এর মধ্যে দিতে হবে গরম মশলার গুঁড়ো। এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। মাংসটা ঝোল যখন এরকম হয়ে আসবে তখন বুঝে যাবেন যে মাংসটা হয়ে গেছে। এই পর্যায়ে আপনি মাংসটা তুলে নেবেন। এই তো তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদে মুরগির মাংস। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন।